মানিকচক থানার এএসআই প্রশান্ত মিশ্রের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সার্ভিস রিভলভার দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন মিল্কি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্য। অভিযোগকারী পঞ্চায়েত সদস্য মঈনুদ্দিন মমিন ও দুলাল শেখ ঠিক কী অভিযোগ করলেন শুনুন তাদের মুখ থেকেই। 21 তারিখ একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে মোটরসাইকেল, প্রশান্ত মিশ্র আছে। ওখানে গেলাম, যাওয়ার পরে এই যে অসুস্থ হয়ে আছে পেশেন্ট, কিছু হবে? বলছি না কিছু হবে না, পেশেন্ট তো টাকা খরচা করছে কোনো বিচার হবে না। বলছে না, আপনি স্কুটিটা নিয়ে যাবেন। স্কুটি এখন নিয়ে যাবেন, আপনি পেশেন্টের ব্যাপার কিছু বলছেন এখন বলতে হবে। এই বলে সঙ্গে সঙ্গে আমরা 2টা প্রতিনিধি মেম্বার ছিলাম আর একটা আমাদের সঙ্গে ছিল। এই বলে সঙ্গে সঙ্গে সাইডে পিস্তল রাখা ছিল, পিস্তলটা বাইর করে আমার একটা যে সঙ্গে মেম্বার ছিল ওকে ফার্স্টে গোলাতে লাগিয়ে দিল কি গুলি মেরে দিল। প্রতিনিধি আমরা চিনি না, কাউকে চিনি না, আমরা তো কোনোদিন এই ব্যাপারটা দেখি না, আজকে নতুন জানলাম এরকম হয়। থানা কি চাইছেন আপনি? কি আমরা সুব্যবস্থা চাই। আমাদের প্রতিনিধি হয়ে যদি আমাদের সুরক্ষা নাই তাহলে একটা জনসাধারণ এসে কি পাবে? বাইক অ্যাক্সিডেন্ট হয় স্কুটি, সেটা হচ্ছে চণ্ডীপুর স্ট্যান্ডে অন্তর্গত। আমরা মিল্কি জিপি, আমি আমার গ্রামের হয়ে এখানে এসেছি মানিকচক থানায়। মানিকচক থানায় এসে জানতে পারি কেসটা কার কাছে আছে আর কি পজিশানে আছে। আমি এখানে জানতে পারি যে কেসটা আছে প্রশান্ত মিশ্র এএসআই। উনার কাছে যাই, একটা সিভির কাছে জানি ব্যাপারটা। সিভিককে জিজ্ঞেস করি যে প্রশান্তবাবুকে কোথায় পাওয়া যাবে। উনি বলেন যে রুমে আছে। রুমের কাছে গিয়ে উনাকে বলি স্যার একটু কথা বলতে। তো উনি বলেন 10 মিনিট দাঁড়াও। 10 মিনিট পরে আমাদেরকে ডেকে বসতে বলেন। বসতে বলে আমরা বলি, আমি জানতে চাইছি যে স্যার এই কেসটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি পজিশানে আছে, এটার ব্যাপারে কি করতে হবে আর কি জানতে হবে। তো উনি বলেন যে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। উনি মদ্যপ অবস্থায় ছিলেন। উনি বলছেন আমি কিছু জানতে পারবো না, আপনি কে আছেন, আপনি এখান থেকে যান। হঠাৎ করে কিছু না বলে রিভলভার বের করে আমাকে মারার চেষ্টা করে। সার্ভিস রিভলভার কোনো রকম করে পানে বাঁচিয়ে ডিউটি অফিসার যে মেজবাবু আছেন ওনার কাছে যাই, ওনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলি। কোনোদিনই এই ধরনের আশা করি আমরা গ্রামের প্রতিনিধি যদি আমাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে জনসাধারণের সঙ্গে কী করবে। আমি এখন একটা কমপ্লেন করছি, আজি সাহেবের কাছে যাব, গিয়ে ওনাকে ডিটেলসটা বলবো। আশা করছি উনি এটার ন্যায় বিচার আমাকে পাইয়ে দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ইংরেজবাজার পৌরসভার আর্থিক সহযোগিতায় ড্রেনের কাজের শুভারম্ভ হল 22 নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় কাউন্সিলর বাবলা সরকারের উদ্যোগে রবিবার 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী পূর্বপাড়ায় ড্রেনের কাজ শুরু হয়, যা নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন কাউন্সিলর বাবলা সরকার। তিনি জানান, রেললাইন সংলগ্ন মহানন্দাপল্লী পূর্বপাড়ায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়, সাধারণ মানুষ সমস্যায় পড়েন। তাই দীর্ঘদিনের এই জল নিকাশি সমস্যার সমাধানে আজ ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে মহানন্দাপল্লী পূর্বপাড়ায় ড্রেনের কাজ শুরু করলেন। এই ড্রেন তৈরি হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌর দপ্তরের মাধ্যমে অর্থর স্যাংশনে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান শ্রী কৃষ্ণনারায়ণ চৌধুরীর সহযোগিতায় আমার 22 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের একদম রেল লাইনের ধারে কিছু গরিব, কিছু অসহায় মানুষ এলাকায় বাস করে। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অতি অল্প বৃষ্টিতেই ওই এলাকায় বাড়িগুলোতে বস্তিবাসীদের এবং এখানে নিচু এলাকায় যারা বাস করে বাড়িগুলোতে জল ঢুকে যায়। দ্রুত যেন এই এলাকার জল নেমে যায়। এখানকার মানুষকে বারবার জলের সময় উঠে অন্য জায়গায় তাদেরকে থাকতে হয়, সেখান থেকে তাদেরকে সুরাহা দেওয়ার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে এটা আজকে শুরু করলাম আমার ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড। অন্যদিকে এদিনই পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে 14 নম্বর ওয়ার্ড এলাকায় ড্রেনের কাজের শুভারম্ভ হয়। নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সমাজসেবী স্বাধীন ঘোষ সহ অন্যান্যরা।
জানা গেছে মঙ্গলবারই তারাকালী মোড় থেকে বুলবুলি মোড় পর্যন্ত এই ড্রেন তৈরির জন্য পুরাতন মালদা পৌরসভার 15 ফিন্যান্স থেকে মোট 31 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই ড্রেন তৈরি হলে 14 নম্বর ওয়ার্ড সহ আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। আমাদের পুরাতন মালদা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন বিনতি ঘোষ, তিনি আমাদের বিএসসি মিটিংয়ে অনেকবার ডিমান্ড করেছিলেন যে এইখানকার যে ওয়াটার বডিটা যেটা রয়েছে এই ওয়ার্ডে এবং আরও এবং 14 নম্বর ওয়ার্ডের যে মিডিল পজিশনে যেটা তারাকালী মোড় বলে সেই জংশনে একটা ওয়াটার বডি আছে। দীর্ঘদিন ধরে ওয়াটার বডিতে বর্ষার সময় জল জমে যাওয়ার ফলে সেখানটায় বাড়িরগুলোতে অসুবিধা হয় এবং নিকাশির ব্যবস্থাটা সেইভাবে ছিল না। তো আমরা সেখানটায় পৌরসভার সেই ব্যবস্থাপনায় আমরা 31 লক্ষ টাকা ব্যয়ে যে একটা আরসিসি ট্রেন যেটা তারাকালী মোড় থেকে শুরু হবে একদম বুলবুলি যে রোড যে পিডব্লিউডি রোড সেই পিডব্লিউডি রোড পর্যন্ত সেখানটায় আমাদের শেষ হবে এবং এই জলটা একদম চলে যাবে একদম মহানন্দা নদীতে চলে যাবে। মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং মানিকচক ব্লক যুব তৃণমূলের সহযোগিতায় এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। মানিকচক অঞ্চল যুব তৃণমূলের পরিচালনায় এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মানিকচক বাস স্ট্যান্ড এলাকায়। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তার উপস্থিতিতেই সংগঠনের যুবকর্মীদের অনেকেই রক্তদান করেন। তবে শুধু কর্মীরাই নন, তাদের সঙ্গে রক্তদান করেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল নিজেও। নভেম্বর ডিসেম্বর মাসে জেলাতে একটা রক্ত সংকট তৈরি হয়। এই রক্ত সংকটটা কাটিয়ে ওঠার উদ্দেশ্যেই তিনি এই ডিসেম্বর মাসেই সারা মালদা জেলায় 10খানা রক্তদান শিবিরের আয়োজনটা করেছেন। তারই অঙ্গ হিসাবে আজকে মানিকচক যুব তৃণমূল কংগ্রেস অঞ্চল এর পক্ষ থেকে এবং তিনার নির্দেশে আজকে এখানে একটা রক্তদান শিবির হচ্ছে, যাতে জেলায় রক্ত সংকটটা কিছুটা হলেও দূর করানো যায়।